ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংকে দেবে, চাকরি করে, সরকারি চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন? যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন, সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে। আর এটা তো নতুন কিছু না, এটা তো দৃষ্টান্ত আছে, কয়েক বছর আগে তো হয়েছেও তাই। 800 কত কোটি টাকা, 810 মিলিয়ন ডলার এখান থেকে চলে গেল, এবং এখন তার কোনো রিপোর্ট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে। এবং ওবায়দুল কাদের সাহেব, আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন? আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্ন ভাবে প্রকাশিত হয়ে পড়ছে। আপনি স্টেটমেন্ট দিয়ে, বক্তব্য দিয়ে কতদিন আর বিরোধী দলকে কষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই মাফিয়া চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন? এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখতে পারবেন? এটা আপনি পারবেন। আপনি যে কথাটা বলেছেন যে ওখানে ঢুকতে হবে কেন, এইটা তো একেবারেই দানব সরকারের বহিঃপ্রকাশ ঘটেছে আপনার এই কথা। আর শত শত বছর আগে ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হতো রাজাকে, টাকা পয়সা খরচ দিতে, টাকা পয়সা বরাদ্দ দিত পার্লামেন্ট। অর্থাৎ জনগণের যে খাজনা দেয় তার একটা জবাবদিহিতার বিষয়টা খুব নতুন নয়, এটা অনেক দিন আগে। উন্নত দেশগুলো যেখানে গণতন্ত্রের চর্চা অনেক পুরনো, সেখানে একতরফাভাবে এক নায়ক যথেচ্ছাচার করতে পারত না। এই জন্য পার্লামেন্টের রাজার অনেক রক্তক্ষয় হয়েছে, কিন্তু বিজয় হয়েছে পার্লামেন্টে, গণতন্ত্র। এবং যথেচ্ছাচার খরচ এটা রক্ষিত হয়েছে পার্লামেন্টের কাছে জবাবদিহিতার কারণে। আর আপনারা তো আছেন একেবারে আদিম সমাজ, ওবায়দুল কাদের সাহেব, আপনারা তো কিছুই মানতে চান না। শুধুমাত্র নিজেদের লোকরা অর্থ বৃত্তে, টাকা পয়সায় যাতে 14 পুরুষের আর কিছু করতে না হয় সেই ব্যবস্থা করছেন এই আর্থিক কেলেঙ্কারিগুলো একটার পর একটা। জনগণের টাকা পয়সা লুটে নিয়ে একেবারে কয়েক জেনারেশনের নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা আপনারা নিশ্চিত করছেন। এইরকম একটি অনাচারমূলক পরিস্থিতির মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হচ্ছে। আমরা বারবার বলেছি, আপনি কোথায় যাবেন, কোন খাতে যাবেন? শিক্ষা খাত বলেন, সামাজিক খাত বলেন, আপনার সারা বাংলাদেশের পাড়ায় মহল্লায় এমন কিশোর অপরাধ প্রবণতা বেড়েছে, এবং এরাও সব দেখা যাচ্ছে রাত্রেবেলায় একেবারে বেপরোয়া ড্রাইভ করছে, মানুষের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে, দেখা যাচ্ছে কেউ না কেউ এমপি বা মন্ত্রী। এটা তো একটা ছোট ঘটনা। মাদকে সয়লাভ সারা বাংলাদেশ কি করতে পেরেছে, অথচ মাদকের নামে কত মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছেন 2018-19 সালে, এটা তো দেশবাসী জানে। কিন্তু কি লাভ? মাদক যে দিকতে ঢোকে সেই দিকটা যদি ফাঁকা থাকে, তাহলে আপনি ভিতরে মাদক নিয়ন্ত্রণ কি করবেন? এবং আপনার এমপির বিরুদ্ধে মাদকের যে অভিযোগ, সেই এমপি বহাল তবিয়তে থাকে এবং প্রকাশ্য হুমকি তাই নিজের দলেরই আরেক। তাহলে আপনি এই সামাজিক যে নিরাপত্তা, এটা রক্ষা করবেন কি করে? আর আপনার শিক্ষা তো একেবারে ধ্বংস করে দিয়েছে। ফুলে ভরা পাঠ্যসূচি, বই, আর কি বলে GPA 5 আর স্টার
গোল্ডেন এ প্লাস এর এত ছড়াছড়ি, কিন্তু এরা যারা পাচ্ছে, বাংলাদেশের শিক্ষার বাড়ুক, হার বাড়ুক, এটা আমরা চাই, কিন্তু তো কোয়ালিটি শিক্ষা হতে হবে। এরা আবার ইউনিভার্সিটিতে কেউ চান্স পায় না, ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পায় না, কি একটা শর্ট সিলেবাস করে মানে দ্রুত পাস, বেশি পাস দেখা। এটা তো রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী, আপনি তো এটা রাজনৈতিক কারণে করছেন, আপনি তো সঠিকভাবে ছাত্রছাত্রীদের মানুষ হওয়ার জন্য করছেন, তাদেরকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য করছেন। এটা আপনার পলিটিক্যাল বেনিফিটের জন্য আপনি করছেন। এত মানে এ প্লাসের যে ছড়াছড়ি, এটা করছেন রাজনৈতিক উদ্দেশ্যে। ওই ছেলে বা মেয়েটা মানে উচ্চ শিক্ষার জন্য কোথাও চান্স পাচ্ছে না কেন? প্রচুর টিউশন ফি দিয়ে আপনার ভর্তি হতে হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে, ফলে আপনি ধ্বংস করছেন একটার পর একটা সেক্টর। তারপর সর্বোপরি আপনি যেটা করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে আপনারা নিয়ে গেছেন একটি চরম শূন্যের জায়গায়। আর তাদেরকে দিয়ে করেছেন, নিজেদের লোকদেরকে দিয়ে প্রশান্ত মহাসাগরীয় চুরি, এই প্রশান্ত মহাসাগরীয় চুরি নিশ্চিত করছেন মাফিয়া তন্ত্রের। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকবে না, কিন্তু মাফিয়ারা ঢুকবে, ঋণ খিলাপিরা ঢুকবে, কিন্তু সাংবাদিকরা ঢুকবে।